ওকে, পারমিশন দেওয়া হয়েছে। জি ভাই। ওকে, আমরা এখানে ছিলাম, এখানে আমাদের হয় নাই, সো আমরা এখান থেকে একটা ট্যাগ সেট করে দিচ্ছি স্টাফ তো কাস্টমার। ওকে, কাস্টমার দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ টু ম্যাচ। আমরা না দিয়ে দেখেছিলাম, কিন্তু না দিলে ঝামেলা হচ্ছে। তো ইমেলটা নিয়ে নিল আমার, কেমন? তো এখানে ক্লিক করা যায়, এই যে ইমেল অ্যাড্রেস, তো ক্যান্সেল দেই, আসছে এটা আমার। এরপর কি করতে হবে আমাকে? ফাইনালাইজ ইম্পোর্ট। ওই যে একজন পাওয়া গেছে, দেখছো, ওয়ান কন্ট্যাক্ট। এর আগে কিন্তু 0 কন্ট্যাক্ট ছিল। ওকে, এখন এখানে দেখো, one contact will be updated or added to your চট্টগ্রাম রেস্টুরেন্ট অডিয়েন্স। এখানে একটা বিষয় থাকে মেইলচিম্পের মধ্যে, সেটা হচ্ছে তুমি যে কন্টাক্ট গুলো অ্যাড করবা সেগুলো কি করে, একটা তারা লিস্ট বানায়, সেখানে মানে ইমেলের একটা লিস্ট, ওই লিস্টের মধ্যে সেগুলো গিয়ে জমা হয়। তো এখানে মেইলচিম্পে একটা লিস্ট অটোমেটিক তৈরি হয়ে যায় মেল রাখার জন্য, একটা বাক্স তৈরি হয়ে যায়। সেটা কিরকম বাক্স তৈরি হয়ে যায়? তোমার অ্যাকাউন্টে যে নাম লিখবা, যে ফার্স্টের দিকে সেট আপ করার সময় যে নাম দিছিলাম আমি চট্টগ্রাম রেস্টুরেন্ট, ওই নাম অনুসারে সে একটা কি করে ফেলে, একটা লিস্ট তৈরি করে ফেলে। ওই লিস্টের মধ্যে যত ইমেল আসে সবগুলো সেখানে সে ঢুকিয়ে রাখে। ক্লিয়ার বিষয়টা? কোনো সাউন্ড নাই তো। ওকে, দেখি কি লিখছো। হ্যাঁ জি, ওকে, নাইস। ওকে, তো এখন কি করে পরবর্তী যখন মেল পাঠাবো তখন বলে যে তোমার সব মেল তো আমার বাক্সের মধ্যে আছে, তুমি আমার বাক্সটাকে ধরে এই থুবড়ে ফেলো। থুবড়ে ফেললে সব মেল একসাথে চলে যাবে, কারণ বাক্সের মধ্যে তো সব মেল আছে। এই জন্য মূলত এটাকে বলা হয় লিস্ট, আর লিস্টটাকে বর্তমানে বলা হয় আধুনিক ভাষায় অডিয়েন্স। ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলো। ওকে জি, নাইস। এখন হচ্ছে আমরা যাব কমপ্লিট ইম্পোর্টে। কাস্টমার দেওয়ার পর এখান থেকে ফাইনালাইজ। ওকে, কমপ্লিট ইম্পোর্ট। কি বলছে? ইওর ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল। ওকে, আমার সাকসেসফুল হয়েছে। বলছে কি, এখন তুমি এখন তোমার ক্যাম্পেইনে চলে যাও, রিটার্ন টু ক্যাম্পেইন, যেখানে ছিলাম সেখানে। রিটার্ন টু ক্যাম্পেইন। ওকে, এবার যাচ্ছি এখানে। এই যে দেখো, এখানে দুইটা রেসিপিয়েন্ট আছে। দুইটা রেসিপিয়েন্ট কি কি? একটা হচ্ছে এই যে ইথিক্যাল জুনায়েদ অ্যাডমিনের ইমেল, আর একটা হচ্ছে এই যে কাস্টমারের ইমেল। একটু বোঝা গেছে? ভাইয়া যদি আরেকবার বলতেন। এখন জাস্ট আমি একটা মেইল অ্যাড করলাম, দেখো এখানে কি আছে, টু রেসিপিয়েন্ট আছে। এই যে রেসিপিয়েন্টে ক্লিক করব, দেখো এখানে কি আছে, দেখো দুইটা রেসিপিয়েন্ট মানে হচ্ছে ইমেল আইডি। দেখো, একটা ইমেল আইডি হচ্ছে এলিভেটেড জুনায়েদ, যেটা আমরা এখন অ্যাড করলাম, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইথিক্যাল জুনায়েদ। এটা কোনটা? ওই যে আমার রেস্টুরেন্টের যেটা ইমেল, যেটা দিয়ে অ্যাকাউন্ট করেছি। ব্যাপারটা ক্লিয়ার এখন? জি ভাইয়া। জি ভাইয়া। তো যদি সেট করা হয়ে যায়, এখানে কি হবে, টিক চিহ্ন চলে আসবে। এখানে দেখো টিক চিহ্ন চলে আসছে। ওকে, তো এখন এটা গেল। এখন হচ্ছে আমি যদি আরো অডিয়েন্স চাই, আমি এখান থেকে অ্যাড করতে পারবো, যে অডিয়েন্স থেকে অল কন্টাক্ট। ওকে, এখান থেকে এই যে অ্যাড কন্টাক্ট, দেখছো? এই যে দেখো, অ্যাড এ সাবস্ক্রাইবার অথবা অ্যাড এ ইম্পোর্ট কন্টাক্ট। ওকে, যে কোনো একটা দিব। আমি অ্যাড এ সাবস্ক্রাইবার দিতে পারি,
তো ইম্পোর্ট কন্ট্যাক্ট। দেখছো আগের অবস্থানে চলে আসছে, দেখছো এটা কি ক্লিয়ার জি কিনা? ভাইয়া। জি ভাইয়া। আমি আবার দেখাচ্ছি, ক্রিয়েট অডিয়েন্স, সরি ক্রিয়েট অডিয়েন্স না, এটা হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট উইথ অডিয়েন্স, ক্লিক অডিয়েন্স, তারপর কোথায় যেতে হবে, অল কন্ট্যাক্ট, এখান থেকে অ্যাড এ সাবস্ক্রাইবার অথবা কি অ্যাড ইম্পোর্ট কন্ট্যাক্ট, যে কোনো একটা, কেমন? তারপরে সেম অবস্থা, এই যে এগুলা, এই যে কপি পেস্ট, দেখো কিন্তু এগুলাই কিন্তু, হ্যাঁ জি ভাইয়া। এইগুলাই কপি করে আমি বলবো এখানে সেম প্রসেস। সেম প্রসেস, কেমন? এখন কি করতে হবে আমাকে, আমি আর অ্যাড করতেছি না, অথবা আমাকে তোমাদের একটা ইমেল দাও, আমি কপি পেস্ট করতেছি, দেখো ইভানের মেল দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দাও মেল দাও। এত বড় কেন এগুলা, ইমেলে তো এরকম হয় বড় হাতের। সরি ভাইয়া, ক্যাপস লক করা ছিল তো খেয়াল করিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমাকে বলো তো দেখি তুমি, এমডি, ঠিক আছে? জি আমি এই দেই, আবার দিছি। আচ্ছা ঠিক আছে, পাইছি। ওকে, দীপ্ত কুমার দিল, আমি তারটাও দিচ্ছি। ওকে, এবার হচ্ছে কন্টিনিউ টু অর্গানাইজ, পর এটাকে চেক মার্ক, কন্টিনিউ টু ট্যাগ। আগের গুলো কোথায় দিয়েছিলাম, কাস্টমারে, এই যে কাস্টমার, কাস্টমারে দিচ্ছি, কন্টিনিউ টু মার্চ ম্যাচ। এরপর হচ্ছে এখান থেকে এই যে দেখছো দুটো পাই গেছে, হচ্ছে কি ফাইনালাইজ রিপোর্ট ফর কমপ্লিট রিপোর্ট, হচ্ছে বিইউ কন্ট্যাক্ট, দেখো কন্ট্যাক্ট কয়টা আছে, কয়টা আছে দেখো তো, এমডি1 দীপ্ত কুমার, এলিভেটেড জুনাইদ, আর এটা তো অ্যাডমিন, তিনজনের মেল পাইছি আমি। ওকে, এখন আমরা কি করতে পারি, অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। অডিয়েন্সের মধ্যে, অডিয়েন্স মানে বুঝছো তো, বাক্স, যেখানে সব মেল থাকবে। এখন এই অডিয়েন্সের মধ্যে আমরা মেল তো অ্যাড করতে পারি নাকি পারি না? জি ভাইয়া। পারি, ওকে নাইস। এখন যেহেতু পারি, ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইমেল তৈরি করতে হবে। ওদের যে মেল কালেক্ট করেছি ওদেরকে একটা আমরা মেল পাঠাবো, এই মেলটা আমাদের তৈরি করতে হবে। এই মেলটা তৈরি করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, ক্যাম্পেইনে যাইতে হবে। স্টাডি এর ফার্স্ট ইমেল না, এই যে এটা, আগে আমি নিয়ে যাচ্ছি। তোমরা অডিয়েন্স আগে কি করবা, অ্যাড করে ফেলবা, কেমন? আমি এটাই জি রাখতেছি, ভাইয়া। দেখো তোমাদের ইজির জন্য আমি রাখতেছি, এখানে চিন্তার কোনো কারণ নাই। দেখো বুঝতে সুবিধা হবে। এখন কি করব,
এটাকে আগে নিয়ে আসবো। ক্লিয়ার? জি ভাইয়া। প্রথমে অ্যাড কন্টাক্ট উইথ অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করে কন্টাক্টে যাবো, এখানে অ্যাড করবো। তারপর হচ্ছে ইমেলটা ক্রিয়েট করবো আমরা। এখন ক্রিয়েট করবো ইমেলটা। ইমেল ক্রিয়েট করার জন্য কি করতে হবে? এগুলো ডিলিট করে দেই। এগুলো হচ্ছে কিসের? ওই অ্যাড করা, মানুষ অ্যাড করা। জি ভাইয়া। ডিলিট করে দিলাম এটাও। দেখো ইমেল ক্রিয়েট করার জন্য দেখো আমাদের অডিয়েন্সের মধ্যে, অডিয়েন্স মানে হচ্ছে বাক্স, বাক্সের মধ্যে কন্ট্যাক্ট অ্যাড করাও আমরা জানি। এখন আমাদেরকে এই যে কন্ট্যাক্ট অ্যাড করেছি, কন্ট্যাক্টদেরকে আমার মেল পাঠাইতে হবে। এখন মেল পাঠাইতে হলে আমাকে একটা মেল ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা আমরা করব কোথায় থেকে? ডিজাইনটা আমরা করব হচ্ছে এই যে এখানে ক্যাম্পেইন, এই যে এখানে ক্রিয়েট থেকে। কোথা থেকে? ক্রিয়েট থেকে ইমেইল। দেখো এখানে একটু পর্যন্ত লেখা আছে, দেখো ক্রিয়েট থেকে ইমেল, তারপর ক্যাম্পেইন নেম, তারপর বিগিন। ঠিক আছে? ক্যাম্পেইন নেম কি দিব? দিচ্ছি 40% ডিসকাউন্ট, সামার সেল। এত কাহিনী করার দরকার নেই, ডিসকাউন্ট। এরপর দিব বিগিন। আজকে এটা করে শেষ করে দিব, মোটামুটি একটু ধৈর্য ধরো। দেখো এটা চেকমার্ক করা আছে, তার মানে যাদেরকে পাঠাবো তারা কিন্তু আমার কাছে অ্যাড আছে। এখানে কয়টা আছে কাস্টমার? তিনটা। চারটা, আমারটা সহ চারটা, টোটাল চারটা আছে। ওকে, এখন হচ্ছে বলতেছে হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন, মানে কে পাঠাবে মেইলটা, কার ইমেল থেকে যাবে। আচ্ছা, এখানে অ্যাড ফ্রম করতে হবে। ওকে, অ্যাড ফ্রম এখানে যাবে। যেহেতু এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, চট্টগ্রাম রেস্টুরেন্ট, লিখে দিব এবং এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় চিন্তা করতে হবে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি কি অ্যাকাউন্ট করছি কিনা মেল চিম্পের। যদি আমি অন্য কোনো এখানে ইমেল দেই, যেমন ধর আমি খুব সিটিক্যাল জুনাইদ দিই, আমি যদি ওয়েব জুনাইদ দেই তাহলে ইমেলটা যাবে না। ক্লিয়ার? তার মানে আমাকে যখন কোনো বায়ারের কাজ করব তখন তাকে বলতে হবে তোমার এই যে রেস্টুরেন্ট এটার জন্য তোমার কি মেল চিম্পে অ্যাকাউন্ট করা আছে কিনা সেম মেল দিয়ে, অথবা তোমার যদি না থাকে আমাকে দাও, আমি করে দিই সেম নাম দিয়ে, তোমার বিজনেসের সাথে মিল রেখে। ওকে, যদি বুঝো দেখি সবাই ইয়েস বলো। ব্যাপারটা বিজনেসের সাথে মিল না থাকলে কিন্তু সুন্দর লাগে না জিনিসটা। ওকে নাইস, সবাই বুঝছো, ভালো লাগতেছে আমার। ওকে, এখানে আমি আমাদের কিন্তু অ্যাকাউন্ট করেছি ইথিক্যাল জুনাইদ দিয়ে, সো আমাকে ওই মেলটা দিতে হবে। দেওয়ার পরে আমি একটু আগে নোট করি, এখানে গিয়ে বিগিনের পরে বলছে অ্যাড ফ্রম, অ্যাড ফ্রম এখানে কি করতে হবে, কি দিতে হবে, নেম দিতে হবে, চট্টগ্রাম রেস্টুরেন্ট। তারপর কি দিতে হবে, ইমেইল। এখানে বলছি আমি যে মেল দিয়ে মেল চিম দিয়েছ, ওই মেল দিতে হবে, না হয় মেইল সেন্ড হবে না। ওকে, এরপর কি করতে হবে, আমাকে সেভে ক্লিক করতে হবে। দেখো এটাও চেক মার্ক চলে আসবে এখন, এই যে চেক মার্ক চলে আসছে। এরপর হচ্ছে এটা বুঝছো কিনা দেখি, আমাকে একটু বলো। নাইস,
ওকে, যদি বুঝো তাহলে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি এবার। সাবজেক্ট, আমরা কিন্তু একটা সাবজেক্ট দেই যে আমরা এখানে কি করেছি দেখো, এটা তো আমরা দেখব ভিতরে ক্যাম্পেইনটা কেন তৈরি করেছি 40% ডিসকাউন্টের জন্য। তো আমরা এটাকে কপি করে সাবজেক্টে দিয়ে দিব, মেইলে যেটা সাবজেক্ট থাকে। ওকে, এখানে যেমন আমরা মেইলে সাবজেক্ট লিখি না, এই যে এখানে কম্পোজ করার সময় দেখো তো এই যে সাবজেক্ট দেই না, এই সাবজেক্টটা এখন আমরা এখানে দিব, অ্যাড করব। ঠিক আছে, সাবজেক্ট কি দিব আমরা, যেহেতু এটা 40% ডিসকাউন্ট দিচ্ছি, বলি 40% ডিসকাউন্ট। তারপর আমরা আরেকটু বারে লিখতে পারি অ্যাডমিশন গোয়িং অন। আচ্ছা, এটা তো রেস্টুরেন্ট তাই না? অন এভরি পিজা, 40% ডিসকাউন্ট অন এভরি পিজা দেওয়ার পরে এখানে কি আসছে, সেভ তো আসে না, সেভ কেন আসে না? ও মাই গড। আচ্ছা দেখো, এই যে প্রিভিউ টেক্সটে হবে না কিছু, কেমন আমাকে এটা কপি করে সাবজেক্টে দিতে হবে, যে এখানে সাবজেক্ট পেস্ট, প্রিভিউতে কিছু হবে না, এখানে এবার সেভ করে দেব। দেখো সাবজেক্টটাও চেক মার্ক হয়ে গেছে। ওকে, অ্যাড করি এবার, এটা কি কোথায়, এটা কি অ্যাড ফর্ম, তারপর হচ্ছে এটা অ্যাড সাবজেক্ট। অ্যাড সাবজেক্টে কি করতে হবে, ক্লিক, সাবজেক্টে ক্লিক করব, তারপর কি দিতে হবে, নেম দিতে হবে না, নেম, আর কিছু দিতে হবে না, নেম দিব হচ্ছে 40% ডিসকাউন্ট অন এভরি পিজা। এরপর সেভ, সেভে ক্লিক। ওকে, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, যদি বোঝা যায়, এখন নেক্সট ফাইনাল কাজ। দেখো বলতেছে যে কাজ সব শেষ, এখন কন্টেন্ট বলছে ডিজাইন দ্য কন্টেন্ট ফর ইউর ইমেল। তোমার ইমেলটা এবার ডিজাইন করো, এই যে ডিজাইন ইমেলে ক্লিক করব, একটু সময় লাগবে, এটা একটা বিল্ডার, যারা এলিমেন্টের কাজ করছো এটা এলিমেন্টের মতো একটা বিল্ডার। ওকে, এখানে দেখো একটা বিষয় আছে যে এগুলো হচ্ছে প্রফেশনাল, এগুলো আমাকে আপগ্রেড করার জন্য পেমেন্ট করতে হবে। এই দুইটা কিন্তু আমি ইউজ করতে পারি। ওকে, এখান থেকে আবার এখানে দেখো থিমস আছে, থিমসের মধ্যে এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, কিন্তু এগুলো মনে হয় না, এগুলো সবগুলোই ফ্রি থিমের মধ্যে। আবার আমরা এখান থেকে লেআউটও ইউজ করতে পারি অথবা থিমস। আমি সো থিমস থেকে এটা ইউজ করব, দেখো ক্লিক করি, এবার হচ্ছে কি ডিজাইন ইমেল, ডিজাইন ইমেল, এখানে ক্লিক করতে হবে কোথায়, ক্লিক ডিজাইন, ডিজাইন ইমেল, এখান থেকে থিমস, যে কোনো একটা থিম সিলেক্ট, এডিট করতে হবে, এডিট করো থিমটা। আচ্ছা, যাচ্ছি এখানে, এই যে থিমটা আসছে। এখন আমার একটা লোগো লাগবে, নাম হচ্ছে কি চট্টগ্রাম রেস্টুরেন্ট।
সো চট্টগ্রাম রেস্টুরেন্টের জন্য আমরা জাস্ট গুগল থেকে আমরা একটা ইউজ করতেছি যে সিটিজি ইমেজ। আহা, কেউ বন্ধক নাই। গুড বয় চট্টগ্রাম আসছে। আচ্ছা, আমরা একটা লোগো ইউজ করি, এমনিতে লোগো পিএনজি কোম্পানি পাইলাম, ক্লিক করলাম, পিএনজি নিব কেমন, এই যে পিএনজি আছে, এটা রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, এটাকে সেভ করব কেমন, এই যে এইখানে ডেস্কটপে রাখবো। আমার কাছে আছে মনে হয়, এখানে লোগো আছে একটা, নাইস। এখানে যাচ্ছি, এটাতে ক্লিক করব, ক্লিক করলে এদিকে কি আসছে, রিপ্লেস, ক্লিক করব, এরপর আপলোড, আপলোডের পর যাব ডাউনলোড, এটাতে ক্লিক, ওপেন। ওই যে দেখো এটা চলে আসছে এখানে। এখন এটা মনে হচ্ছে অনেক বিশাল হয়ে গেছে, এখানে যদি একটু উপরে যাই, অনেক বিশাল। এটাকে এই যে দেখো এখানে ক্লিক করব, এটাকে টেনে নিয়ে আসবো, এটাকে, ঠিক আছে, ছোট হয়ে গেছে একেবারে, এদিক থেকে টেনে উপরে উঠবো, এই যে এটা আসছে, এটা ওকে। এখন আমাকে কি করতে হবে, এটা বেশি ছোট হয়ে গেছে মনে হয়, ওকে। এখন ঠিক আছে, এটা ব্ল্যাক কালার, এই জন্য দেখা যাচ্ছে না, তোমরা তোমাদের মতো করে কালার ডিজাইন করবা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে ক্লিক করব, ক্লিক করে আমি বলবো যে প্লিজ জয়েন আওয়ার কোর্স। আচ্ছা, এটা তো রেস্টুরেন্ট, get your 40% discount, ওকে। লেখার পরে এবার এটাতে ক্লিক করব, with every pizza don't miss that it's limited, offer only for you। এটা বলার পরে আমি কি করব, একটু নিচে যাব, ওকে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিব, এই যে ডিলিটে ক্লিক, ডিলিট, এই যে শপ দ্য সেল, আমি বলছি এটা লিংক যাবে কোথায়, ক্লিক করব, বলবো ভিজিট আওয়ার ফেসবুক পেজ, ওকে। এখানে কি দিব আমি, যে কেটে দিয়ে বলবো https:// ওয়েব লিংক এভাবে লিখে facebook.com/next-freelancer, ওকে। এরপর আমরা কিছু করব না, এখান থেকে সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, একটু নিচে যাইতে দেখি আর কি আছে এখানে, দেখি আমরা, এখানে অনেক কিছু আছে, আমরা এগুলো ডিলিট করে দিব সব, ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, ওকে। একটা বিষয় দেখো, এখানে একদম নিচে আসবা, এই যে দেখো এই সেকশনটা, এখানে কি কি আছে দেখো, আওয়ার মেলিং অ্যাড্রেস, তারপর হচ্ছে আর কি আছে, আনসাবস্ক্রাইব। তো এই জিনিসটা কিন্তু আমরা ডিলিট করব না, কারণ হচ্ছে প্রত্যেকটা ইউজারের কাছে আমরা একটা অধিকার রেখে দিব যে সে চাইলে এখানে আনসাবস্ক্রাইব করে দিবে, আনসাবস্ক্রাইব করে দিলে
আমাদের মেল চিম থেকে যত মেল পাঠাবো কোনো মেলই তার কাছে যাবে না। কিন্তু আমরা যদি এই অপশনটা না রাখি তাহলে কিন্তু এটা একটা বেআইনি কাজ হবে, আর বেআইনি কাজ হলে কিন্তু সে আমাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে তথ্য প্রযুক্তি আইনে। ক্লিয়ার? সো এই জন্য এখানে এই ফুটার বলা হয় এটাকে, যেখানে লেখা থাকে কারেন্ট ইয়ার, তারপর হচ্ছে অ্যাড্রেস, আওয়ার মেলিং অ্যাড্রেস, আনসাবস্ক্রাইব। তো এই সেশনটা আমরা ডিলিট করবো না, এটা সবসময় রাখবো। ঠিক আছে? তাহলে আমাদের আর কোনো দোষ থাকলো না। তুমি চাইলে আনসাবস্ক্রাইব করে দাও, আমরা তো অপশন রাখছি। তো এখানে এই যে দেখো উপরে, এটা তো দরকার নেই, এটা ডিলিট করে দিন। আবার এটা কি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আর কি আছে দেখো, নাই, আচ্ছা এটা, এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। এটা কিছু না, এটা বলতেছে তুমি এখান থেকে টেনে আনি বসাও। এটা আমরা পরে দেখবো, আরো মেল ডিজাইন করব পরে দেখবো। এটা কি সাদা, এটা, এটাও কিন্তু একটা জিনিস। তো এটাকে আমি ডিলিট করবো। এটা জিনিস বলতে এখানে এগুলাকে ব্লক বলা হয়, একটা ব্লক। ওকে, আমাদের কাজ শেষ। ওকে, এটা দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে নিচে চলে যাব, তারপর বলবো এই যেখানে কন্টিনিউ। ওকে, ডিজাইনের পরে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে কি করতে হবে দেখো, সবকিছু কিন্তু সেট আপ হয়ে গেছে। ওকে, সব ঠিক আছে অটোমেটিক। এরপর আমি এখান থেকে বলবো সেন্ড। সেন্ড দেওয়ার পর বলতেছে দেখো, ইউ আর অ্যাবাউট সেন্ড এ ক্যাম্পেইন টু চট্টগ্রাম রেস্টুরেন্ট 4 সাবস্ক্রাইবার। অর্থাৎ 4জন সাবস্ক্রাইবার আছে তোমার চট্টগ্রাম রেস্টুরেন্ট নামে বক্সটাতে। এই বক্সটাকে বলা হয় অডিয়েন্স। এই অডিয়েন্সে যারা আছে তাদের কাছে এখন এই মেলটা চলে যাবে। সেন্ড। ওকে, কি বলে, এন্ড ইটস আউট দেয়ার, চলে গেছে। আবার এখানে কি বলছে, ভিউ অর শেয়ার ইউর ক্যাম্পেইন লিংক, এখানে একটা লিংক আছে, এটা ক্লিক করি। ওকে, এটা হচ্ছে ক্যাম্পেইন লিংক আমাদের যে তৈরি করছি সেটা। সো এটা আমাদের দরকার নাই অ্যাকচুয়ালি, বাদ দে, সাকসেস বলতেছে আমাদেরকে। এখন আমরা একটু মেলটা চেক করব। এলিভেটেড জুনাইদ, সবাই চেক করতে পারো যার মেল। ভাইয়া একটা কোশ্চেন ছিল। দাঁড়াও, বলো। ভাই এই যে মেল গুলো তো যেমন দীপ্ত ভাই, ইভান ভাই ওরা তো দিল, বা আমরা মেল গুলো কিভাবে কালেক্ট করব? আমরা আমরা মেল কালেক্ট করবো যে পপ আপ ফর্ম, ওই যে সাবস্ক্রাইবার ফর্ম দেখাইছি ওয়েবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন দেখো এদিকে, ওটা এখনো আসে নাই, আমরা পপ আপ ফর্ম তৈরি করলে তখন দেখো এই যে প্রমোশনের মধ্যে চলে আসছে চট্টগ্রাম রেস্টুরেন্ট। তোমরা মেল চেক করো সবাই। এই দেখো ফুড, এই দেখো। আচ্ছা সাবজেক্টটা বুঝতে পারছো এখন? দেখো, এই দেখছো সাবজেক্টটা, এই দেখো ওদের এখানে দেখো গোস্টেড হু ইয়া গন্না কল, এটা হচ্ছে সাবজেক্ট। আর আমাদের সাবজেক্ট হচ্ছে 40% ডিসকাউন্ট অন এভরি পিজা। ক্লিক করি, ওরে সুন্দর, দেখো মেলটা চলে আসছে লোগো টোগো দিয়ে। জি ভাই আসছে। দেখো প্লিজ গেট ইউর 40% ডিসকাউন্ট উইথ এভরি পিজা। অনেক সুন্দর না? এবার বলতেছে ভিজিট আওয়ার ফেসবুক পেজ। ক্লিক করি, নেক্সট ফ্রিল্যান্সারে নিয়ে যাবে। খাইতে চাইলাম পিজা, নিয়ে গেছে এডমিশনের জন্য। সো বিষয়টা কি সবাই বুঝছো কিনা বলো? তাহলে আজকে আমরা কি শিখলাম? এগুলো হচ্ছে রিয়েল লাইফ কাজ। ইভেলিতে দেখবা, ইভেলিতে দেখবা যে এই কয়দিন পর পর ওরা ডিসকাউন্ট অফার পাঠায় ইমেলে, এরকম ডিজাইন করে করে। ঠিক আছে?
জি ভাইয়া। ওকে নাইস, আমাদের কাজ শেষ। আমরা কন্টিনিউ থেকে এখানে কি দিলাম, সেন্ড নাও, সেন্ড নাও, সেন্ড দেওয়ার পরে ওকে। এখন কথা হচ্ছে আমি এইটা আমি দিয়ে দিচ্ছি এমন জায়গায় সবাই যাতে ব্রাউজ করতে পারো, এনিওয়ান ব্রাউজ করতে পারবে। ওকে, এনিওয়ান দ্য লিংক ভিউয়ার ডান। ওকে, আমি এখন আমাদের ক্লাসরুমে যাব। ম্যাটেরিয়াল, মেইল চিম, গুগল শিট। ওকে, অ্যাড করে দিলাম মেলচিম গুগল শিট। কোর্স কন্টেন্ট, এখানে আসলে তোমরা ব্যাচ 8 এর জন্য ডিজাইন করা হয়েছে কোর্সটা, তো তোমরা ওইখানে গেলে মোটামুটি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখতে পারবে, শুধু মেলচিপ না আরো অনেক যেগুলো কন্টেন্ট আছে সেগুলো কি করতে পারবা, কভার করতে পারবা। ওকে, এটা হচ্ছে কি আমাদের কততম ক্লাস? ভাইয়া। ওকে, এটা অ্যাড করে দিলাম। আচ্ছা ইবান, জি ভাইয়া। এখানে যেটা করতে হবে তোমাকে কিন্তু এই ক্লাস ভিডিও অ্যাড করে দিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। কষ্ট হবে একটু। এই যে এখানে কি আমি করবো মনে হয় দেখো, ওখানে একটা, জি ভাইয়া। দেখো মেলচিম গুগল শিট অ্যাড করেছি, এটা ক্লিক করলে এই যে লিঙ্কটা আসছে। তুমি আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করবা এখানে, এই যে ম্যাটেরিয়াল ক্রিয়েট করবা, ক্রিয়েট থেকে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে যাওয়ার পরে এখানে লিখবা কি ক্লাস ভিডিও, যে আমি লিখে দিচ্ছি যে ক্লাস ভিডিও, ক্লাস ভিডিও লেখার পরে এইখানে অ্যাড, অ্যাড থেকে লিংক, ওই ইউটিউবের লিংকটা দিবা, লিংকটা দিয়ে দিব এখানে। ইউটিউবের লিংকটা দিয়ে দিবা, একটা পার্ট 1 গেল, অ্যাড করে দিবা। আবার এখানে আবার যাবা লিংক, আবার পার্ট 2 অ্যাড, আবার পার্ট 3 অ্যাড করে সবকিছু, তারপরে এখান থেকে যাবে কোথায়, এই যে মেলচিম ইমেল টেমপ্লেট, না হয়তো এটা সরকারি হয়ে যাবে, ঠিক আছে, সব জায়গায় জি। থাকবে। তো মেলচিম দেওয়ার পরে এবার পোস্ট, আমি পোস্ট করে দিয়েছি, তুমি এখানে যাবা, কিভাবে যাবা দেখো, যে ক্লাস ভিডিওতে এইখানে ক্লিক, এই যে এডিট, ঠিক আছে, সেভ করে রাখতেছি। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। এবার হচ্ছে অ্যাসাইনমেন্টের পালায় আসি। আমি এত কষ্ট করে করে করেছি, তোমরা যদি পড়ালেখা না করো তাহলে হইলো, হয় না। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কি হবে? অ্যাসাইনমেন্ট হবে ক্রিয়েট, এখন তার কেউ দোহাই দিতে পারবে না, আমার তো ওয়েবসাইট নেই, হাই হাই, ঠিক আছে। এখন বলবেন ক্রিয়েট এ মেইলচিম contact of your friends, okay, add contact of your friends মানে বুঝছো তো, contact or email of your friends to audience, minimum 10টা ইমেল, 10 ইমেল। তারপর 2, এরপর কি করতে হবে, send email, all send email to saved contact or email,
বিষয়টা কি বোঝা গেছে? প্রথমে কন্টাক্ট গুলো অ্যাড করতে হবে অডিয়েন্সে, তারপর ওগুলোকে মেল পাঠাইতে হবে। টপিক হচ্ছে মেল